রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আওয়াজ আসে না, এই আওয়াজে প্রশ্ন বোঝা যাবে না। সালাম তো বুঝে শাইখ আমি নিলাম আইডিয়া। হুম। শাইখ আমি বলেন। ঢাকা বাংলাদেশ থেকে বলছি। জি, বলেন। শাইখ একটু সময় দিবেন, আমার প্রশ্নটা একটু বড়। হুম। আমাদের দেশে সাম্প্রতিক সময়ে অনলাইনে কেনা বেচা বেশ জনপ্রিয়তা লাভ করছে। আর এই জনপ্রিয়তার পেছনে অন্যতম কারণ হচ্ছে ক্রেতাদের লটারির মাধ্যমে পুরস্কার প্রদান করা। হুম। হুম। এখন এই বিভিন্ন ধরনের পণ্য কিনে লটারির মাধ্যমে আহ, লাখ লাখ টাকা পুরস্কার পাওয়ার আশায় অনেক ক্রেতাই এই পণ্য ক্রয় করলেও অধিকাংশ ক্রেতারাই এই লটারিটা জিততে পারে না। হুম। এদের ভিতরে আবার বেশ কিছু অনলাইন ব্যবসায়ী তাদের প্রতিষ্ঠানের নামও আরবি রাখায় সাধারণ মুসলমানদের মাঝে এ ধরনের ব্যবসা সম্পর্কে তেমন কোনো সন্দেহও হয় না। হুম। এমত অবস্থায় এ ধরনের ব্যবসা ধোঁকা। সম্পর্কে ইসলামী এরা শরীয়তের ঢুকানো, এরা বিধান কি প্রতারক। হবে? জি সাহেব, বিস্তারিত বলবেন, যে জাজাকাল্লাহ খাইর। একদল ওলামায়ে কেরাম বলছেন যে যেই ব্যবসায়ী লটারি আছে, একটা গাড়ি ছেড়েছে, আমাদের 100 রিয়ালের, হ্যাঁ, আপনার সামান খরিদ করলে একটা গাড়িতে তো একটা তুমি কুপন পাবে, দুটো কুপন পাবে, এই পাবে সেই পাবে, এটি জুয়া, জায়েজ নয়। এটি একদল ওলামায়ে কেরাম বলছেন, বর্তমান যুগে যেহেতু এটি নতুন সমস্যা এই ক্ষেত্রে। আর একদল বলছেন যে যদি আপনার সেই পণ্যগুলির প্রয়োজন রয়েছে, সেই মাল সামানগুলির প্রয়োজন রয়েছে, সে প্রয়োজনের তাগিদে কিনছেন, আপনি তার সাথে একটা কুপন পেয়ে গেলেন, তাহলে জায়েজ। তাহলে জায়েজ। তাহলে এমনিতে শুধু শুধু আমি এতে অংশ নেওয়ার, যে আমার মাল সামানের তেমন কোনো প্রয়োজন নাই কিন্তু নিয়েই নি, কারণ হতে পারে যে একটা মার্সিডিজ গাড়ি পেয়ে যাব, একটা এই পেয়ে যাব সেই পেয়ে যাব, তাহলে হারাম এটি। এটি জুয়া, এতে নিঃসন্দেহে, এতে কোনো সন্দেহ নেই। জি। সতর্কতামূলক এইসব থেকে বেঁচে থাকবে, এসব থেকে বেঁচে থাকবে। আমরা আলহামদুলিল্লাহ করি না, এখানে বিভিন্ন মল, সুপার মার্কেট, বড় বড় যেগুলো দোকানপাট রয়েছে, সেগুলিতে এরকম কিছু থাকে, আমরা সবে যাই না। হ্যাঁ, সে মাল সামানের প্রয়োজন আছে, কিনতে গেছে, তারপরে কেউ কুপন দিয়ে দিচ্ছে, হতে পারে জায়েজ, ইখতিলাফি মাসলার ক্ষেত্রে। আল্লাহ তাআলা আলাম।